রমজান মাস জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করে চড়া যশোর ও ময়মনসিংহের সবজির বাজার। স্বস্তি নেই মাছ মাংস। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই চলে যাব সাগরের কাছে এবং সাগর, আপনার কাছে জানতে চাই যে হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, কি জানতে পেরেছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে বাজারে সকাল থেকে আমরা ঘুরে যেটা দেখতে পেরেছি যে আসলে কিছু সবজির মৌসুম শেষ, কিছু সবজির মৌসুম শুরু, এরকম অজুহাতে কিন্তু আসলে সবজির বাজারের দামটি হঠাৎ বেড়ে গেছে, যেটা ক্রেতা সাধারণ বলছে যে দামটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোনো কোনো সবজিতে কেজি প্রতি 5 টাকা, কোনোটাতে 2 টাকা এরকম করে আসলে বেড়েছে। তো ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে বেশিরভাগ সবজিরই কিন্তু মৌসুম শেষ, সে কারণে কিন্তু আসলে তারা দাম বাড়িয়েছেন। আবার কিছু কিছু সবজি কেবল উঠতে শুরু করেছে, যার কারণে চাহিদার তুলনায় যোগান কম থাকায় কিন্তু আসলে সেগুলোর দাম বেশি রয়েছে। তো আজকের বাজার দরটি যদি একটু জানিয়ে রাখি, যশোরের বাজার দর আজকে যশোরের ঢেঁড়স বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, পটল 80 টাকা করে কেজি, করলা বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি, গাজর 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা, কচুরলতি 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এটা যেটা দেশি কচুরলতি আর কি। বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা করে, পেঁপে ও সিম কিন্তু 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 30 টাকা করে কেজি। মূলত এখন বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়েছে, কিছু সবজি কেবল উঠতে শুরু করেছে, যে কারণে আসলে সবজি সরবরাহ তুলনামূলকভাবে অনেক কম, যে কারণে বলছে যে আসলে বাজার দর এইসব কারণেই বাড়ছে। তো এছাড়া অন্যান্য যে মাছের বাজারের যে অবস্থা, মাছের বাজারের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাব ময়মনসিংহে রয়েছে আমাদের সহকর্মী ইলিয়াস, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইলিয়াস। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে সকল প্রকার সবজির দাম বেড়েছে, এছাড়াও মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত কিন্তু সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তারা সেই বিষয়টি বলছিলেন। আমরা এখন রয়েছে একটি মাছের বাজারে রয়েছে, অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি সকল ধরনের মাছে কিন্তু তারা বলছেন যে 40 থেকে 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি এই বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি ধরে, এছাড়াও শিং মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা কেজি পর্যন্ত, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি পর্যন্ত, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 এবং 400 টাকা কেজি কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির বাজারের কথা যদি বলি, আজকের বাজারে সবজি বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে, লতা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি ধরে। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু সবজির দাম বেড়ে চলেছে। মাংসের বাজারের দিকে যদি আমরা তাকাই, ব্রয়লার মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি ধরে। এছাড়াও গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি ধরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কিন্তু 1100 টাকা কেজি ধরে। অর্থাৎ প্রতিনিয়তই মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। এটি নিয়ে ভোক্তারা ক্ষোভ জানিয়েছেন, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সেই বিষয়টি নিয়ে আমরা যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে কয়েকটি বাজার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বাজারে কিন্তু তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কাজ কিন্তু করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এখানে যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আজকের বাজারে মাছের দাম কেমন, কোন মাছ কত বিক্রি হচ্ছে? আজকে বাজার সরা আর কি, এই রৌ বিক্রি হইতেছে 200 রুপে, বড় কেজি কেজি রৌটা 200-250 ব্যস্ত আছে, আর কেজি নিচে ব্যস্ত আছে 90-200, আর মির্কা ব্যস্ত আছে 180-70। আজকে বাজার বেশি, কালকে একটু বাজার কম আছিল, আজকে একটু বাজার বেশি।
তিনি কিন্তু বলছিলেন যে গত 2-1 দিনের তুলনায় আজকের বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা দেখেছি সবজির দামও বেড়েছে, মাংসের দামও কিছুটা বেড়েছে এবং ভোক্তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যে রয়েছে সেটি কিন্তু নাগালের মধ্যে রাখার দাবি তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সর্বশেষ তথ্য।